বান্দার মধ্যে এমন আছে কি যে তোমার এত পছন্দ? এবার আসুন, রমজানের মধ্যে রোজা রাখলে দুপুরবেলা তৃষ্ণা লাগে না? রুমের মধ্যে পানি আছে না? খাইছেন কখনো? সেজন্যই আল্লাহ আপনার এই রোজাকে বেশি পছন্দ করেন। বান্দার বুকে তৃষ্ণা ফেটে যাচ্ছে, সামনে বোতল আছে, আল্লাহ দেখে আছে। আর একটু জোরে, আপনার বুকে তৃষ্ণা, সামনে বোতল আছে, হাতে শক্তি আছে, রুমে কেউ নাই, আল্লাহ দেখে আছে। এবার আল্লাহ জিজ্ঞেস করছে ফেরেশতা, কিরে আমার বান্দার বুকতে তৃষ্ণায় ফেটে যাচ্ছে, পানি খায় না কেন? বলে যে আল্লাহ তুমি নারাজ হয়ে যাবা, সেই জন্য সে পানি খাচ্ছে না। এবার 3টা 4টা বেজে যাচ্ছে, তৃষ্ণা বাড়তেই আছে, পানি সে খায় না। রব তাকিয়ে আছে, ফেরেশতাকে জিজ্ঞেস করে, কিরে ফেরেশতা আমার বান্দা পানি খায় না কেন? বলে যে মওলা তোমাকে খুশি করার জন্য। এবার সবকিছু শেষ হয়ে মাত্র ইফতারের আর 10টা মিনিট বাকি আছে। আপনার সামনে প্লেট, আপনার সামনে খাবার, আপনার সামনে তরমুজ, আপনার সামনে ফল, আপনার সামনে শরবত, আপনার সামনে লেবুর ঠান্ডা পানির শরবত। গ্লাস থেকে যখন ঠান্ডা পানি গ্লাসে ঢালেন তখন দেখবেন কিছু কুয়াশার মতো পড়ে, যেটা তৃষ্ণা আরো বাড়াই দেয়, লোভ আরো বাড়াই দেয়। এবার ঘড়িতে সময় আছে, মনে করেন আর 4 মিনিট। আপনার সামনে ছোলা আছে, মুড়ি আছে, সিঙ্গারা আছে, সমোসা আছে, যাই যেটা খায় আর কি, ফল আছে, ফলাদি আছে, শরবত, তার ভিতরে আছে লেবুর শরবত, আমের শরবত, ট্যাঙের শরবত, সব সামনে আছে। সময় আছে 4 মিনিট। আপনি সব কিছুকে সামনে রেখে হাত দুটাকে গোটে গোটে দরুদ শরীফ পড়তে আছেন, ইস্তিগফার পড়তে আছেন, তওবা করতে আছেন, দরুদ পড়তে আছেন, দোয়া পড়তে আছেন। রব জিজ্ঞেস করে, ও আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে, সে খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার হুকুমের অপেক্ষায় আছে, তোমার আদেশের অপেক্ষায় আছে। রব বলে যে তার পেটে খিদা, সামনে খাবার, খাচ্ছে না কেন? বলে যে মওলা তোমার খুশি করার জন্য। তার হাতে শক্তি থাকা সত্ত্বেও সে তোর বুকে স্পর্শ করছে না, বুকে তৃষ্ণা থাকা সত্ত্বেও লেবুর শরবত, ট্যাঙের শরবতকে সে স্পর্শ করছে না। মওলা তোমাকে খুশি করার জন্য। রব বলে আমার বান্দা আমাকে খুশি করার জন্য রমজানের রোজাকে আপন করে নিয়েছে। ফেরেশতা এটার প্রতিদান তোমরা লিখিও না,